ভিউয়ার্স আসসালামু আলাইকুম। 3M নিউজ চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন। আজকে মালয়েশিয়ার খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি, যার জন্য এতদিন প্রতীক্ষা হয়েছিলেন, যার জন্য বারবার মেসেজ দেন আমাকে। প্রত্যেকটা ভিডিওতে যে কোনো দেশের ভিডিও দিলেই আপনারা মালয়েশিয়া সম্পর্কে খালি কমেন্ট করেন, ভাই মালয়েশিয়ার খবর কি? আপনার নিউজের আশায় বসে আছি। আমার খুব ভালো লাগে যে আমার নিউজগুলো নিয়ে আপনারা প্রতীক্ষায় থাকেন। এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমি অথেন্টিক নিউজ না পাওয়া মাত্র আপনাদের না দেওয়ার চেষ্টা করি। কারণ যেহেতু আমার নিউজের উপর ডিপেন্ড করে অনেকেই বিশ্বাস করেন। আর এই কারণে আমি কারো বিশ্বাস ভঙ্গ করতে চাই না বলেই আমি আলতু-ফালতু কোনো নিউজ দেওয়ার চেষ্টা করি না। কারণ আমার নিউজ হওয়া মাত্রই আমি আপনাদের নিউজ দিয়ে দিব। আর সেই নিউজগুলো পাওয়া গেল কালকেই। যাই হোক, কালকে পাওয়ার পরেও আমি নিউজগুলো আমার কোনো পার্সোনাল কাজের ব্যস্ততার কারণে আপনাদের কাছে দিতে একটু দেরি হয়ে গেল। সেজন্য আমি দুঃখিত। আর তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন। আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই। অনেক প্রতীক্ষার পর মালয়েশিয়া খুলতে যাচ্ছে। এই মালয়েশিয়া কালকে সংসদে একটি প্রস্তাবনা পাস হয়েছে। অলরেডি মালয়েশিয়ার যতগুলো টিভি চ্যানেল আছে, অনেক চ্যানেলেই এটা ভালোভাবে প্রচার করেছে। হয়তো আমাদের বাংলাদেশে এটা সেইভাবে এখনো প্রচার করেনি। হয়তো আমার মতোই কোনো ইউটিউব চ্যানেল অলরেডি প্রচার করা শুরু করে দিয়েছে। মালয়েশিয়ার কলিং এর কয়েকটি ক্যাটাগরিতে লোক নিবে। আর এটি আবেদনের শেষ তারিখ ৩১শে ডিসেম্বর পর্যন্ত। ৩১শে ডিসেম্বরের মধ্যে যেই এজেন্সিগুলো এপ্লাই করতে পারবে, যারা ভিসাগুলো নিতে পারবে, ঠিক তারাই যেতে পারবে। আর এর মধ্যে যদি কেউ না যেতে পারে, সেগুলো ওই আগের মতো ১৮,০০০ এর মতো আটকা পড়ে যাবে। আর এই ১৮,০০০ সমাধান তো হয়ে গেছে, তাদের কাছে মেসেজ চলে গেছে, তারা অলরেডি প্রসেসিং এ আছে, তারা যেকোনো সময় চলে যাবে। এখন বাকি হচ্ছে সাধারণ জনগণ, যারা আমরা অনেক প্রতীক্ষায় বসেছিলাম এই মালয়েশিয়ার নিউজের জন্য। যেকোনো নিউজ দিলেই বলে, ভাই কলিং ভিসার কি খবর? আমি কিন্তু কলিং ভিসা বলেছিলাম ১৫ তারিখের মধ্যেই কলিং ভিসা খুলে যাচ্ছে। ১৫ তারিখের মধ্য দিয়েই মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হয়ে যাচ্ছে। যাই হোক, আমি ১৫ তারিখ ডেট দিয়েছিলাম। আমরা যে সোর্সের মাধ্যমে নিউজগুলো পেয়ে থাকি সেটা ১৫ তারিখ ছিল। কিন্তু হয়তো ৪ দিন লেট হয়ে গেছে, এইজন্য দুঃখিত। ৪ দিন, ৫ দিন এটা কোনো ব্যাপার না। কিন্তু অবশেষে সেই সুসংবাদটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ওপেন হয়ে গেল। কিন্তু এই মালয়েশিয়াতে কোন ক্যাটাগরিতে লোক যাবে? মালয়েশিয়ায় মোট ১৩টি ক্যাটাগরিতে লোক নিবে। বাগান, কৃষিখাত, এগ্রিকালচার, পামের, কনস্ট্রাকশন, স্কার্পিং, তারপরে বিল্ডিং কনস্ট্রাকশন, হোটেল, লন্ড্রি, রেস্তোরাঁ, বিভিন্ন লোডিং, আনলোডিং, বিভিন্ন ক্ষেত্রে মোট ১৩টি সেক্টরে লোক নিবে মালয়েশিয়া গভর্নমেন্ট। আর এর মধ্যেই আমাদের বাংলাদেশিরা বিভিন্ন সেক্টরে যেতে পারবেন। কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে, কারা যেতে পারবেন? হয়তো অনেকেই যেতে পারবেন না, কিংবা অনেকেই যেতে পারবেন। মালয়েশিয়া গভর্নমেন্ট এখনো বাংলাদেশ সম্পর্কে বলেনি বাংলাদেশ থেকে কতজন লোক নিবে। অলরেডি আমরা যে আশ্বাস আগে থেকেই পেয়েছি ৪০ থেকে ৫০,০০০ সম্ভবত সেটাই হবে, তার বেশি হয়তো হবে না। আর যদি কপাল ভালো থাকে, আমাদের গভর্নমেন্ট হয়তো আরো চেষ্টা করতেছে আরো কিছু বেশি নেওয়ার। সেটা হয়তো পরবর্তীতে যাওয়ার পরেই বোঝা যাবে আমাদের লোক কতগুলো যাচ্ছে। আপনারা অলরেডি এখন আপনাদের নির্ভরযোগ্য যে কোনো এজেন্সি কিংবা যে কোনো দালালকে আপনারা পাসপোর্ট দিতে পারেন। সম্ভবত সামনের মাসের ১ম সপ্তাহ থেকেই মেডিকেল শুরু হয়ে যাবে। যারা মাইগ্রাম স্লিপের জন্য টাকা জমা দিয়ে দিয়েছেন, তারা কিন্তু অলরেডি কাগজপত্র কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন। মালয়েশিয়াতে অলরেডি কয়েকটা এজেন্সির সাথে আমার দেখা হয়ে গেছে কুয়ালালামপুরে। তারা হয়তো এই ভিসার জন্যই চলে এসছে। তারা অনেক খুশি। তাদের সাথে কথা হয়েছে, তারা বলতেছে, ভাই আমরা অমুক কোম্পানির কয়েকটি ভিসা পেয়ে গেছি। আমি হয়তো সেই কোম্পানিগুলো চিনি না, কিন্তু তারা পেয়ে গেছে। না পেলে এই মিথ্যা কথাগুলো আমার সাথে বলতো না। আমি যাই হোক এজেন্সির নাম বলবো না।
আমি এই ভিসার সাথে জড়িত না, এই কারণে এই সম্পর্কে বলতে চাই না। আমার সাথে ৩ জনের সাথে দেখা হয়েছে। তারা সবাই বলেছে, "ভাই আমি মাইগ্রামের জন্য এসেছি। আমাদের কাজ হয়ে গেছে। খুবই সুসংবাদ। আপনার সাথে পরে আরো আলাপ হবে।" সবাই শর্টকাটে খুব দৌড়ের উপর ছিল। এই খুশির সংবাদ নিয়ে তারা অনেক ব্যস্ত ছিল। কিন্তু তাদের মুখে হাসি দেখে আমার নিজেকেও ভালো লেগেছে। যাই হোক তারা কাজগুলো পেয়ে গেছে। তে অযথা কোনো কোম্পানিতে কিংবা কোনো এজেন্সিতে যে কোনো চিটার বাটপার মুখরোচক কথা বলে এই ধরনের কোনো এজেন্সিকে আপনারা পাসপোর্ট জমা দিবেন না। আর যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করে তাদেরকে সাধারণত বিশ্বাস করা বহুত দূর দায়। কারণ তাদের কাজ হচ্ছে মানুষকে ফাঁদে ফেলা। অনেক সুন্দর সুন্দর মুখরোচক কথা বলে তাদেরকে ফাঁদে ফেলতে পারে। তাদের কিন্তু ভিসা বিজনেসের চেয়ে মুখরোচক কথাগুলোই বেশি। আর এই ফাঁদে ফেলে আমাদের সহজ সরল লোকদের কাছ থেকে পাসপোর্ট এবং টাকা হাতিয়ে নিয়ে তারা প্রতারণা করে। এরকম অনেকগুলো ইউটিউবার ধরা পড়ে গেছে। তারা অ্যাকচুয়ালি ভিসার বিজনেস না করেও এই ভিসা সম্পর্কে তথ্য দিয়ে বিভিন্ন মুখরোচক গল্প বলে তারা ভিসার বিজনেসের কথা বলে সবার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। যারা অরিজিনাল ভিসার বিজনেস করে তাদের ইউটিউবে আসার দরকার হয় না। তারা এমনি ভিসা দিতে পারে না। তাদের কাছে যত এজেন্ট দালাল সোর্স থাকে তারা অতগুলো কোঠা পায় না। তাদের কাছে ১০টা ভিসা থাকলে তাদের কাছে ১,০০০ পাসপোর্ট জমা হয়ে যায়। আর সেই কারণে তারা দিতে পারে না। আর যারা ইউটিউবে আসে তারা পায় না, ১টা ২টা পেয়ে থাকে কিন্তু তারা হাজার হাজার পাসপোর্ট নিয়ে ফেলে, অলরেডি আপনাদের প্রতারণার ফাঁদে ফেলে দেয়। এ থেকে খুবই সাবধান হবেন। আমি বরাবরই বলে থাকি, যাদের আপনারা ধরতে পারবেন আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, এলাকাবাসী যাদেরকে টাকা দিয়ে আপনারা টাকা তুলতে পারবেন যদি না যাওয়া হয়, ঠিক তাদেরকেই আপনারা পাসপোর্ট জমা দিবেন। অযথা আরএল নাম্বার, আমাদের অফিস অমুক, অমুক এগুলা দিয়ে তাদের সাথে পারবেন না। তারা যেই এগ্রিমেন্ট করে আপনাকে ফাঁদে ফেলাবে তা আপনার জীবনটা শেষ করে দিবে, তছনছ করে দিবে। তা হয়তো ১ বছর পরে বুঝতে পারবেন। হয়তো আপনার যাওয়া হবে না, ১ টা বছর মাটি হয়ে যাবে, টাকাও হারাবেন। তাই সবার সুস্থ এবং মালয়েশিয়া আসার প্রত্যাশায় আজ এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে মালয়েশিয়া আসুন। আল্লাহ হাফেজ।